ভারতীয় সেনাবাহিনীর তল্লাশি, জেরা, দমনপীড়নের ভয়ে শরীর থেকে মুছে ফেলা হচ্ছে বন্দুকের ট্যাটু। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে শ্রীনগরের লেজার ক্লিনিকে বসেছে ট্যাটু মুছে ফেলার ধুম। সবচেয়ে বেশি মুছে ফেলা হচ্ছে AK-47 এর ট্যাটু। ভারত সরকারের বিরুদ্ধে অবাধ্যতার প্রতীক হিসেবে যে ট্যাটুকে শরীরে ধারণ করছিল কাশ্মীরের তরুণরা, পেহেলগাম হামলার ঘটনায় তা হয়ে উঠেছে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ। শুধু AK-47ই নয়, লেজার দিয়ে মুছে ফেলা হচ্ছে বিভিন্ন ইসলামিক নকশা, তুলে ফেলা হচ্ছে নানা শব্দ, যা একসময় ভারতের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সাহসী প্রতীক হিসেবে জনপ্রিয় ছিল জম্মু কাশ্মীরে। এমন একটি শব্দ আজাদি। অবাধ্যতার চিহ্নটিকে আর বয়ে বেড়ানোর সাহস পাচ্ছেন না স্থানীয়রা। ফুটেজে দেখা যায় শুধু তরুণরাই নয়, ট্যাটু মুছে ফেলতে ভিড় করছেন নারী, পুরুষ, বৃদ্ধরাও। আমি দক্ষিণ কাশ্মীরে থাকি। অনেক বন্ধুকে এই ট্যাটু করতে দেখে আমিও ট্যাটু করেছিলাম। আমি কখনো ভাবিনি যে এমন একটি সময় আসবে যখন শরীরে ট্যাটু করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে। তাই আমি বাধ্য হয়ে এখন এগুলো মুছে ফেলছি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শোপিয়ান জেলার বাসিন্দা ২৬ বছর বয়সী রাইস ওয়ানির অভিযোগ, হাতে হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ জিলানির ট্যাটু থাকায় চেকপয়েন্টগুলোতে অদ্ভুত নজরদারির সম্মুখীন হতে হয়েছিল তাকে। বিভিন্ন সময় বন্ধুমহল থেকেও অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় এ তরুণকে। এমনকি ভিন্নভাবে দেখতে শুরু করে আশেপাশের প্রতিবেশীরাও। পেহেলগাম হামলার পর শ্রীনগর ও ভারত শাসিত কাশ্মীরের অন্যান্য অংশের ক্লিনিকগুলোতে বেড়েছে ট্যাটু অপসারণের চাহিদা। আগে থেকে বুক করা হচ্ছে এক একটি লেজার সেশন। শ্রীনগরের সুপরিচিত ট্যাটু শিল্পী মুবাশির বশিরের মন্তব্য, পেহেলগাম হামলার পর থেকে ট্যাটু মুছে ফেলতে তার ক্লিনিকে এসেছে ১০০ জনের বেশি মানুষ। তবে আল জাজিরার প্রতিবেদন বলছে, শুধু ভয়ের কারণই নয়, ট্যাটু অপসারণের পেছনে অন্যতম প্রধান কারণ ধর্ম। ইসলাম ধর্মে শরীরে ট্যাটু আঁকা নিয়ে বিধিনিষেধ রয়েছে। এছাড়া শরীরে বিদ্রোহী ট্যাটু থাকলে বাধা সৃষ্টি হতে পারে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রেও। ফলে ট্যাটু ধারণ থেকে পিছু হটছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।